বাংলা ও বাঙালি নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এরই মধ্যে বিজেপি নেতা অমিত মালব্য তার বক্তব্য যে ভাষা নিয়ে ফের মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি উল্লেখ নেই দিল্লি পুলিশের চিঠিতে। মমতার প্রতিক্রিয়া ভুল নয়, বিপজ্জনক উস্কানি দিচ্ছেন ভাষাগত সংঘাতের। জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার অভিযোগ নিয়ে পাল্টা অমিত মালব্য বাংলাকে বলা হয়েছে বাংলাদেশি ভাষা। অভিযোগও তুলে দিল্লি পুলিশকে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেওয়া হলো বিজেপির তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন তাতে কার্যত ভাষাগত সংঘাত হতে পারে, সেই আশঙ্কাকে সামনে রেখেই জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার অভিযোগ নিয়ে পাল্টা বিজেপি নেতা অমিত মালব্যর এই বক্তব্য। এবং বাংলাকে বলা হয়েছে যেখানে বাংলাদেশি ভাষা। অভিযোগও তুলে দিল্লি পুলিশকে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার মধ্যেই তারই পাল্টা জবাব বিজেপির তরফ থেকে দেওয়া হলো। ভাষা নিয়ে ফের মিথ্যাচার মমতার। বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি উল্লেখ নেই দিল্লি পুলিশের চিঠিতে। মমতার প্রতিক্রিয়া ভুল নয়, বরং বিপজ্জনক উস্কানি দিচ্ছেন ভাষাগত সংঘাতের। জবাবদিহি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে একেবারে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পাল্টা। অমিত মালব্য তিনি অভিযোগ তুলছেন স্পষ্টভাবেই বাংলাকে বলা হয়েছে বাংলাদেশি ভাষা। অভিযোগ তুলে দিল্লি পুলিশকে রীতিমতন তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব এসেছে বিজেপির তরফ থেকে। সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই কার্যত এজেন্ডা সেট করতেই হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতিয়ার করা হচ্ছে বাংলা অস্মিতাকে এবং বাংলা বাঙালি বাংলাদেশি সবটাই যেন কোথাও গুলিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চালানো হচ্ছে এবং তারই বিরোধিতা বিজেপির তরফ থেকে করা হচ্ছে। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয়নি বলে উল্লেখ নেই দিল্লি পুলিশের চিঠিতে। মমতার প্রতিক্রিয়া ভুল নয়, বিপজ্জনক এমনটাই উস্কানি দিচ্ছেন। ভাষাগত সংঘাতের জবাবদিহি করতে হবে মমতা ব্যানার্জিকে। বিজেপির তরফ থেকে স্পষ্ট এই দাবি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্পষ্ট অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এই মুহূর্তে স্ট্যান্ডটা কি? মূলত সবটাই কি ইলেকশনকে সামনে রেখেই এই দ্বিচারিতা মনে হচ্ছে? তাই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পার্টির এই যে ডেসপারেটনেস প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাজনৈতিকভাবে খুব বিপজ্জনক জায়গায় গেছে বা খারাপ জায়গায় গেছে, যে তার সম্ভাবনা নেই। সেই জন্য তিনি বাংলার মানুষকে একটি বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করেন। মাননীয় অমিত মালব্য সেটা তার টুইটে লিখেছেন এবং যে চিঠিতে আছে, যে চিঠির কথা বলা হচ্ছে, সেই চিঠিতে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশে কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, সেটা সেখানকার ভাষায় লেখা এবং সেটাকে যেভাবে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা এই যে দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটা আউট অফ দ্য ডেসপারেটনেস, অর্থাৎ ভোটে হারার যে ভয় এবং সেক্ষেত্রে এই বাঙালি অস্ত্রকে সান দেয়া। গতবারও 21-এ বোকা বানিয়েছিল মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও সেই চেষ্টা করছেন। আমার মনে হয় নেহরা একবারই বেলতলায় যায়, বারবার বাঙালি বোকা হবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাঙালি বোকা হয় তাহলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মতো ভবিষ্যৎ বাঙালি হিন্দুর জন্য অপেক্ষা। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।